হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা এখন যাব ইমামবাড়া। তো ইমামবাড়ার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সিঙ্গুর প্ল্যাটফর্মে যেতে হবে এবং প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে। সো আমাদের ট্রেনটা এসেও গেছে এবং ট্রেনে আমরা উঠে পড়লাম। তারপরে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ভালো লাগছিল দেখতে যখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে। সে ঠিক আছে, শেওড়াফুলি গেলাম। শেওড়াফুলিতে গিয়ে আমাদের ট্রেন তখন আসছে, জন্য আমি আর মোটা একটু সেলফি তুললাম। ট্রেনটা যখন এলো দেখলাম জানলার ধারে আমাদের জন্য সিট ফাঁকা আছে। ফার্স্ট টাইম জানলার ধারে, মানে ট্রেনের যে জানালা তার ধারে বসেছিলাম। বেশ হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ট্রেনটা আস্তে 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 ব্যান্ডেল ঢুকলো, এই ব্যান্ডেল স্টেশন। তারপরে আমরা নিচে গোলাপুল দিয়ে মেন রাস্তায় এলাম। এবার মেন রাস্তায় এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোটো বা অটো ধরতে হবে, কারণ এখানে বাস চলে না। আর টোটো ভাড়া 20 টাকা করে। আর শুরুতেই বলে রাখি যে এইখানে মানে ইমামবাড়া যেতে গেলে যদি তোমরা কেউ সিঙ্গুর থেকে যেতে চাও তাহলে তোমাদের টোটাল যদি খরচা হবে 80 টাকা। ইমামবাড়া যেতে আসতে পুরো 80 টাকা খরচা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি, কারণ টোটো পাইনি প্রথমে। আমরা টোটোতে উঠেই যেই মাত্র উঠেছি আমাদের সব দেখে টোটো মানে টোটো চালক সে তো বুঝতেই পারছে যে ইউটিউবার, ভেবেছে হয়তো বড় ধরনের কোনো ইউটিউবার। সে ঠিক আছে, ভাবতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে টোটো থেকে নামলাম, অটো থেকে কাকু মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়েছে। কতটা হাঁটতে হবে ভগা জানে। হ্যাঁ বল কি যেন বলছো ভাই? এই সানগ্লাস, তারপর এই মাথায় এটার মানে কি ভাই? ডোনি ছাপড়ি হবো? মেয়ে তো এমনিতেও পড়ে না। আরে মেয়ে পড়াতে গেলে ভাই না ভাই, কিছু কিছু ক্ষেত্রে ভাই ছাপড়ি হলেও মেয়ে পড়ে যায়, বুঝেছিস? তাহলে তোর পড়েছে, চেষ্টা করছি। চিন্তা করবেন না, দুজনে জুটে যাবে। ঠিক আছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের যে গন্তব্যস্থল ইমামবাড়াতে পৌঁছে গেছি। চেষ্টা করছিলাম ইমামবাড়ার সাথে একটা সেলফি তুলতে, কিন্তু সেলফি তুলতে গিয়ে আমার মুখটাই ছোট পড়ে যায়। সে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়। এডিটের ভিডিওটা আলাদা বিষয়, কিন্তু লাইভ স্পটে এসে তো হয় না। আমারই ভালো হবে। হ্যাঁ ভাই, যাবো ভাবছিলাম, কিন্তু বড় কথা হচ্ছে এখানে মনে হয় বড় সড়ো মাছ আছে। মাছ আছে? হ্যাঁ, এই দেখ না, মাছ আছে। মাছ ধরবো কি? রুই কাতলা কি আছে? এমনি সভ্যভদ্র হয়ে গেলাম, তাহলে আবার লোকে ছাবি টাবি বলছে। আমার সামনেটা শুনে ভাই, কে ভালো থাম্বনেলটা হচ্ছে না মনে। প্রতি 1 ঘন্টা অন্তর ঘন্টা বাজবে। প্রতি 1 ঘন্টা অন্তর ঘন্টা বাজে না। ব্রিটিশ আমলের আছে এটা। এটা যে আর এই ঘড়িটা সম্পর্কে, মানে ঘড়িটা কি প্রতি ঘন্টা একবার করে বাজে? হ্যাঁ, ঘন্টাতে বাজে। আরে এই যে জল, এটা কি আছে? এটা মানে এতে মাছ আছে? না মাছ নেই। তাহলে কিছু একটা ছিল ভিতরে।
ভেতরে ছোট ছোট ছেড়ে দিয়েছে ওইটা। হ্যাঁ। তারপরে এই যে আছে ফোয়ারা আছে, এটা খুলে যায়, হ্যাঁ। এখন বন্ধ রয়েছে। এটা একটা রাজবাড়ি নাকি মসজিদ কিছু? এটা না, এটা আছে ইমামবাড়া, মুসলমানদের হ্যাঁ। ইমামবাড়া। ইমামবাড়া মায়েটা কি আসলে? আমরা এখানটা ইমামবাড়া মানে যেরকম হয় মাজার হয় এইসব হয় না, তো এটা ইমামবাড়া। হ্যাঁ ইমামবাড়া আছে। আচ্ছা, এটার মানে ইমামবাড়া। হ্যাঁ হ্যাঁ ইমামবাড়া। মহরমে এটা এই হয়, মহরম যেরকম। তখন এখানে বড় উৎসব হয়। হ্যাঁ উৎসব হয় মহরম। মহরম মানে ঈদে হয়েছিল? হ্যাঁ ঈদে হবে না, মহরম। মহরমের সময়। হ্যাঁ হ্যাঁ মহরম। আচ্ছা, ঘড়িটা কি প্রত্যেক 1 ঘন্টা হ্যাঁ বাজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা ভাবলাম 3টের জন্য হয়েছে। না না না। থ্যাংক ইউ। বন্ধু মানে ঢোকা যাবে। মানে ইমামবাড়া এরকম করিস না, বাইরে বের করে দেবে। আরে না, ইমামবাড়ার প্রমোশন করছি। প্যান্ডেল। আচ্ছা, হ্যাঁ প্যান্ডেলই তো আছে। এটা প্যান্ডেল। প্যান্ডেল চার্চে যাবো। পুকুর টাইপেরই তো দেখছি। এটা পুকুর না, এটা নদী। ভাই তুই যদি না বলতিস আমি জানতাম না, বুঝেছিস এটা নদী। তাহলে এরা তো পুকুর মনে করছে। টাইপের বলেছি। আর নদী তো পুকুর টাইপেরই। এই সাইডে এই সাইডে। কি বড় পুকুর গো। চলো সূর্যগুড়ি, এই তো সূর্যগুড়ি, কোথায়? এই তো। বল। বল দেখি শুনি। গাইস, এটা হচ্ছে সূর্যঘড়ি। যেমন ঘড়িতে আমাদের প্রত্যেক মিনিট জোরে চিল্লে বল। যেমন গাইস আমাদের ঘড়িতে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট এবং প্রত্যেক ঘন্টা দেখায়, তেমন সূর্য ঘড়িতে প্রত্যেক প্রহর দেখায়। আর প্রত্যেক প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা একটা প্রহর। আর 3 ঘন্টা একটা প্রহর, তাহলে 24 ঘন্টা কটা প্রহর? 24 ঘন্টা 8টা প্রহর। 8টা প্রহর। জ্ঞান আছে, জ্ঞান আছে, অঙ্কের নলেজ আছে। একদম একদম একদম। নদী নেই, নাহলে বোঝা যেত আরো ভালো। এই যে সূর্যঘুড়ি, হাত ছড়া মোটা, হাত ছড়া মোটা। ভাই হাত তো সরা ভাই, বিশুদ্ধ হয়ে যাবে। রোদ থাকলে আরো ভালো বোঝা যেত। এটা গঙ্গা? কি নদী? নদী আমি কি জানি। মনে হয় এটা ইমামবাড়া নদী। না, এটা টেমস নদী। টেমস নদী? কি বলে বুঝতে পারলাম না মাল। তোর মতো ছাপড়িকে এ দেখো 20 টাকা নিয়েছি, 20 টাকা। বল যেখানে পাবো, যেখানে সব ঢুকে পড়বো মাল, সে বাড়ি হোক যাবো। যেখানে মানা করবো সেখানে এ খালি মাল্লু মাল্লু করছে কেন, ব্যাপারটা বুঝতে পারছি না। মাল্লু কম পড়েছে, মাল্লু কম পড়েছে, মাল্লু কম পড়েছে। কি যেন ব্লগটা বানাচ্ছিস? না না সে ঠিক আছে, কিন্তু আমায় বল মাল্লুটা কি? মাল্লু মানে এত মাল্লু মাল্লু করছিস। তোর বউ। আচ্ছা আচ্ছা ঠিক। খুলে জুতো খুলে, একটা কাজ কর, জুতোটা খোল, জুতোটা জুতোটা। কেন? ভিতরে অনেক জুতো খোল, জুতো খোল। আরে লেজেন্ডারি জুতো বলে কথা। তো বন্ধুরা, আমরা ঠিক জানি না যে এইগুলো কি। এগুলো যদি জানতে পারি ঠিক তোমাদের বলে দেবো, বা কমেন্ট করতে পারেন। এগুলো কি যদি তোমরা কেউ জেনে থাকো তো আমার ভিডিওতে কমেন্ট করতে পারো। এটা নিয়ে আয়। উর্দুতে কিছু লেখা আছে গাইস। কি বলছে কে একটু দেখে কি গাইস, কি এখানে বলছে? উর্দুতে কিছু লেখা কি আছে বলছিস ভাই? হ্যাঁ, এখানে উর্দুতে কিছু লেখা আছে গাইস, দেখতে পাচ্ছ এইখানটাও লেখা আছে। হ্যাঁ। আর এখানে সব জায়গায় উর্দুতে কিছু না কিছু ডিজাইন অবশ্যই। করা আছে। হ্যাঁ। ঠিক আছে, তো তুই কিছু উদ্ধার করতে পেরেছিস সেটাতে? এটা কিছু একটা মঞ্চের মতো যেটা সম্ভব। না না এই লেখাগুলো কিছু উদ্ধার করতে পারবি? আমার সাথে নয় এটা। এ মা, এর সাধ্যে নয়, সে ঠিক আছে। দেখি যদি জিজ্ঞাসা করে যদি জানতে পারি তোমাদের অবশ্যই বলবো। আর যদি তোমরা জানো তো কমেন্ট করো। গাইস, আমি হচ্ছে বিবেকানন্দ থেকে পিছিয়ে থাকে, কেলি পড়ে থাকে, আর আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান ঝাটের বাল। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই নমস্কার, ক্যামেরাম্যান ঝাটের বাল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে কিনা আমাদের টিজার ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, আর আমি হচ্ছে সেই আপনাদের আমি ঝাটের বাল। কি অবস্থা, আমার নাম। আমি হচ্ছে সেই টপার। ওই আয় রে। এবার আমরা কোথায় যাচ্ছি? 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে তাকা রে ভাই। বল বল বল। তাহলে শ্রীরামপুর যাচ্ছি, হ্যাঁ। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ একদম পেটটা ডাকছে, বুঝেছিস তো, পেটটা ডাকছে। আর হাঁটতে পারছি না রে ভাই। Saat 5 Uhr, Bandel, Paula Löwen, Bahn
WWE ভিডিও ছেড়েছি, ছেড়ে দেবো বাড়িতে ওয়াইফাই দিয়ে। আজ মনে হচ্ছে এরকম করে কিছু করতে হবে